রচনামূলক প্রশ্নগুলো পড়লে আমি এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবো। রিয়েক্টিভ ডাই দ্বারা প্রিন্টিং এ কোন থিকেনার ব্যবহার করা হয়? সোডিয়াম অ্যালজিনেট। এটা হচ্ছে একদম অতি সংক্ষিপ্তের মধ্যে এই প্রশ্নগুলো হয়তো আসবে। আবার আছে রঙ্গনাইট সি কি? সোডিয়াম সালফো অক্সিলেট ফরমালাইজ। এটা হচ্ছে রঙ্গনাইট সি। এই এরকম ছোট ছোট প্রশ্ন। ইউরিয়ার কাজ কি? ইউরিয়া ডাইকে পেস্টের সাথে মিশাতে সহায়তা করে। ঠিক আছে, এরকম ছোট ছোট প্রশ্ন আর কি আছে। যেটা একটা প্রশ্ন আছে 9 নম্বর, দেখেন প্রিন্টিং পেস্টের উপাদানগুলোর নাম লেখো। গ্লিসারিন, লবণ, স্টার্চ, পটাশিয়াম কার্বনেট, এরকম কয়েকটা নাম আছে। এগুলো এই প্রশ্নটা কিন্তু আবার মোটামুটি ইম্পর্টেন্ট আছে। সংক্ষিপ্তের মধ্যে হয়তো আসতে পারে প্রিন্টিং পেস্টের উপাদানগুলোর নাম লিখো। হয়তো বলবে 4টা নাম লিখো বা 5টা নাম লিখো বলবে। হ্যাঁ, এগুলি কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো। আবার এই যে ইউরিয়ার কাজ কি, এটাও হয়তো আসতে পারে উচ্চ সংক্ষিপ্তের মধ্যে। ইউরিয়ার কাজ কি? এই ছোট প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে এই অধ্যায়ের। আবার যেটা হচ্ছে, আবার দেখেন আমি দেখাই। এই যে দেখেন এখানে আবার আছে এই অধ্যায়ের সংক্ষিপ্ত আছে। এই দুইটা আছে, ব্যাকডাইয়ের কেমিক্যাল অক্সিডেশন কয় ভাবে করা যায় এবং কি কি। এগুলো দেখা যাচ্ছে 4 ভাবে করা যায়। পদ্ধতিগুলো দেওয়া আছে, 4টা পদ্ধতি দেওয়া আছে। আবার ডিসপাস ডাই ফিক্সিং এর জন্য কি কি পদ্ধতি নেওয়া হয়, এগুলো পদ্ধতিগুলো দেওয়া আছে। এগুলো তো ইয়ে করে করে ফেলবেন। এগুলো হয়তো সংক্ষিপ্তের মধ্যে চাইতে পারে, আসতে পারে এগুলা। আহ, যে এই অধ্যায়ে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিন চারটা রচনামূলক প্রশ্ন আছে, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনাদের আগে আপনারা ইয়ে করতে পারেন নাই, যেটা আমি বলি। প্রশ্নগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। রিয়েক্টিভ ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা পরীক্ষার সময় বারবার, এই পরীক্ষার সময় এটাই কিন্তু এই প্রশ্নটা বেশিরভাগ আসে। এটা অনেক সালে আসে, 10, 11, 13 এবং টানা সালগুলো তো এই প্রশ্নটা আসে। রিয়েক্টিভ ডাই দ্বারা কটন কাপড় ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় পদ্ধতি বর্ণনা করো। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 90%, 99% ধরতে গেলে এটা যে পরীক্ষার সময় আসার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু কি ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নটা হচ্ছে যেটা আপনারা বরাবরের জন্যই ইয়ে করেন, ভুল করেন, কনফিউজ থাকেন বইয়ের মধ্যে কোনটা, এই প্রশ্নটার অ্যান্সার কোনটা হবে স্যার। আমি এটা যখন ক্লাস নিছি তখনও বলছি, তারপরে অনেকে ওই সময় খেয়াল না করার কারণে এটা বুঝতে পারেন না। পরীক্ষার সময় যখন মিড পরীক্ষার সময় দিছি তখন বুঝতে পাইতেছেন না কোনটা দিয়ে পড়বেন, ইয়ে করবেন, অনেকেই নক করছে। যেটা হচ্ছে আপনার বইতে দেখেন 60 পেজের মধ্যে যে দেওয়া আছে 3.1.1 ডাইরেক্ট স্টাইল। যেখানে দেখেন ডাইরেক্ট স্টাইল দেওয়া আছে, এই প্রথম প্রশ্ন এখানে প্রশ্নটা আগে বুঝবেন কি বলছে। এখানে দেখেন বলা আছে রিয়েক্টিভ ডাই দ্বারা ডাইরেক্ট স্টিলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতি বর্ণনা করা। বলছে যে ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতি বর্ণনা করতে। এখানে দেখেন এই যে ডাইরেক্ট স্টাইল প্রিন্টিং, প্রিন্টিং এর রেসিপি, এই যে প্রিন্টিং প্রসেস, স্টিল প্রসেস, প্রিন্টিং এর রেসিপি। এটা হচ্ছে ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির এই প্রসেসের বর্ণনা। যেটা হচ্ছে এটা হচ্ছে রেসিপি, এই যে ছোট্ট একটা রেসিপি। এই রেসিপির আদলে এই হচ্ছে বর্ণনাটা। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে ডাইরেক্ট স্টাইলে এই যে প্রিন্টিং রেসিপি, এটা হচ্ছে রেসিপি। এই রেসিপিটাই আবার বর্ণনা আকারে এটা লিখতে হবে। কোনটা কত কত ভাগে দিতে হবে, কত সময় দিতে হবে, কোনটা কত পরিমাণ দিতে হবে, কত তাপমাত্রায় রাখতে হবে, কত সময় রাখতে হবে, এগুলি আর কি। ওটা এখানে দেখেন প্রথমে রং পাউডার কি ইউরিয়ার সাথে ভালোভাবে মিশিয়ে গরম পানি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নিয়ে রং সমূহ দ্রবণীয় করা হয়। প্রথম প্রথম 50 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রংটাকে কি করে দ্রবণীয় করা হয়। এরপরে উক্ত দ্রবণের সাথে সোডিয়াম অ্যালজিনেট থিকেনার মিশিয়ে তার সাথে রেজিস সল্ট যোগ করা হয়। প্রিন্টিং করার ঠিক আগে উক্ত দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করে কাপড়ে প্রিন্টিং করা হয়। প্রিন্টিং এর পর কাপড়কে মোটামুটি শুকানো হয়। এরপর কাপড়কে 30 থেকে
60 সেকেন্ডে রেপিড এলসার মেশিনে স্টিম করা হয়। ঠিক আছে। এই 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 যে এখানে যে রেসিপিটা দেওয়া আছে, এই রেসিপিটারই আবার বর্ণনা আকারে এখানে সেটা দিয়ে দিছে আর কি। আমরা তাহলে ডাইরেক্ট স্টাইলে রিয়েক্টিভ যারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির বর্ণনা যদি চায় আমার কাছে, তাহলে আমি কি এই প্রশ্নটা দিতে পারবো? জি স্যার। হ্যাঁ, এই এই শুধু আপনারা, আমি আবার আপনার বইতে ভালো করে দাগাই নেন, যারা বই আছে সামনে বইতে দাগাই নেন। আমার রিয়েক্টিভ ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির যদি বর্ণনা এই প্রশ্নটা বলে, তাহলে আমি এই 3.1.1 ডাইরেক্ট স্টাইলে যে এই এখান থেকে শুরু করে এই এই পর্যন্ত এই প্রশ্নটাই হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, আর কি আমরা বলবো? তাহলে এই প্রশ্নটা আসলে আমরা বলতে পারবো কোন প্রশ্নটা, নাকি এটার অ্যান্সার কোনটা, জি নাকি? স্যার। আচ্ছা ঠিক আছে, এটা সহজ আছে, যেটা আপনার রেসিপিটা মনে করতে হবে। আবার আপনার অতি সংক্ষিপ্তর মধ্যে হয়তো আপনার বলবে ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং এর রেসিপিটা লেখো, ডাইরেক্ট স্টাইলে, তখন এই এই শুধুমাত্র এই রেসিপিটা লিখে দিবেন। এই রেসিপিটা শুধুমাত্র রেসিপিটা যখন আপনার সংক্ষিপ্তের মধ্যে আপনাকে চাইবে, সংক্ষিপ্তের কথা বলবে, তখন এই শুধুমাত্র এই রেসিপিটা লিখে দিবেন। এটা আসতেও পারে, আবার বলতেও পারে ডাইরেক্ট স্টাইলে কটন কাপড়ের প্রিন্টিং এর রেসিপিটা লিখো, সেই ক্ষেত্রে আপনি শুধু রেসিপিটা লিখে দিবেন। আর রচনামূলক আকার আসলে তো সেটা রেসিপি এবং রেসিপির বর্ণনাটা লিখবেন। ঠিক আছে, এটা মনে হয় আমি আপনাদের ব্যবহারিক ওই প্রশ্নটাও মনে দেওয়া আছে। তাহলে আমি এই প্রশ্নটা আসলে দিতে পারবো নাকি? আচ্ছা, এই এই অধ্যায়ে আর একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে ব্যাড ডাই জি দ্বারা স্যার। ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির বর্ণনা। আমরা আগে বলছি যেটা হচ্ছে রিয়েক্টিভ ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির বর্ণনা, এখন হচ্ছে ব্যাড ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির বর্ণনা। এই এই প্রশ্নটা হচ্ছে এই যে, এটা হচ্ছে এই দ্বিতীয় নাম্বার, যেটা হচ্ছে ব্যাড ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির বর্ণনা। এটাই হচ্ছে এই প্রশ্নটা। ঠিক আছে, এটা আছে আপনাদের, আমি বলতেছি। এটা আছে 3.2 এ, 3.2.1 মধ্যে এই প্রশ্নটা দেওয়া আছে ডাইরেক্ট স্টাইলে প্রিন্টিং। উপরে দেওয়া আছে 3.2 এ দেওয়া আছে, দেখেন ব্যাটার দ্বারা কটন কাপড়ের প্রিন্টিং। আপনারা একটু ভিতরে যান, তাহলে আপনি বুঝতে পারবেন। পরবর্তীতে এটা দাগাই নিবেন, আমি বলি কোনটা এটার অ্যান্সার দিবেন। প্রথমে দেখেন 65 পেজে দেওয়া আছে 3.2 ব্যাটার দ্বারা কটন কাপড় প্রিন্টিং পদ্ধতি। হ্যাঁ, এরপরে দেওয়া আছে 3.2 দেখেন ডাইরেক্ট স্টাইলে প্রিন্টিং। এই ব্যাড ডাইয়ের হচ্ছে ডাইরেক্ট স্টাইলে প্রিন্টিং, এটা আবার 3.2.1 মধ্যে দেওয়া আছে। ডাইরেক্ট স্টাইলে দেওয়া আছে, দেখেন দুইটা পদ্ধতি দেওয়া আছে। এই ব্যাড ডাইয়ের ডাইরেক্ট স্টাইলে প্রিন্টিং করতে হলে দুইটা পদ্ধতি দিয়ে করতে হয়। দুইটা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে পটাশ রঙ্গলাইট পদ্ধতি, আর একটা হচ্ছে পটাশ কস্টিক পদ্ধতি। দুইটা পদ্ধতি এখানে দেখেন, এই দুইটা পদ্ধতির আবার আবার আছে উল্লেখিত দুই পদ্ধতি। দুইটি দুই পদ্ধতি প্রিন্টিং টেস্টে দুই ভাবে আবার হতে পারে। একটারে আবার দুই ভাবে করা হয়। পটাশ সংগ্রহের পদ্ধতিতে আবার দুই পদ্ধতিতে করা হয়, একটা হচ্ছে প্রি রিডাকশন ছাড়া, আর হচ্ছে প্রি রিডাকশন সহ। মানে দুইটা ডাইরেক্ট স্টাইলে প্রিন্টিং এ দুইটা পদ্ধতিতে করা হয়। দুইটা পদ্ধতি হচ্ছে কি পটাশ রঙ্গলাইট, আর একটা হচ্ছে পটাশ কস্টিক পদ্ধতি। দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতির আবার এক একটা পদ্ধতির আবার দুই ভাবে করা হয়, যেটা হচ্ছে ফ্রি রিকার্ডন সারা, আর একটা হচ্ছে ফ্রি রিকার্ডন সহ। সেক্ষেত্রে আপনার যখন আপনার এই আমি যে প্রশ্নটা বলছি বেড ডাই দ্বারা ডাইরেক্ট কটন কাপড় প্রিন্টিং পদ্ধতি বর্ণনা, যখন আপনার প্রশ্নটা আপনার কাছে চাইবে, তখন আপনি দেখবেন এখানে দেওয়া আছে পরের পেজে 63 পেজে যান। এখানে দেখা আছে প্রথমটা হচ্ছে পটাশ সংগ্রহের পদ্ধতি। এই পটাশ সংগ্রহের পদ্ধতিতে আবার কয়টা কয়টা ভাবে করা হয়, প্রি রিকর্ডেশন ছাড়া, আর একটা হচ্ছে প্রি রিকর্ডেশন সহ। দুইটা দুইটা পদ্ধতিতে করা হয়। এই পটাশ সংগ্রহের পদ্ধতির আবার দুইটা ভাবে করা হয়, একটা হচ্ছে রিকর্ডেশন ছাড়া, আর একটা হচ্ছে রিকর্ডেশন সহ। আবার দেখেন 2 নম্বরে দেওয়া আছে পটাশ পটাশ কষ্টিক পদ্ধতি। এটারও আবার কি কি দেওয়া আছে, দুইটা পদ্ধতি দেওয়া আছে।
একটা হচ্ছে ফ্রি রেগুলেশন ছাড়া, আর একটা হচ্ছে কি ফ্রি রেগুলেশন সহ। এখানে দেখেন, এই যে এটা হচ্ছে ফ্রি রেগুলেশন সহ, আর এটা হচ্ছে ফ্রি রেগুলেশন ছাড়া। এখন এই দুইটা পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি আর 2 নম্বর পদ্ধতি, এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি আপনি ইউজ করতে হবে এই এই প্রশ্নের মধ্যে, যেটা হচ্ছে ব্যাড ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতি বর্ণনা করো। যখন আপনার এই প্রশ্নটা আপনার কাছে চাইবে, তখন এখানে দুইটা পদ্ধতি আছে। মূলত প্রথমে এই দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনি এটার অ্যান্সার দিতে হবে। এই একটা যে কোনো, আপনি যদি ধরেন আপনি, আপনার কাছে এই পদ্ধতিটা সহজ লাগলো, পটাশ সংগ্রহের পদ্ধতি, আপনার কাছে এই পদ্ধতিটা সহজ লাগলো, হ্যাঁ, আর তামিমের কাছে এই পদ্ধতিটা সহজ লাগলো, ফারজানার কাছে আবার এই 2 নাম্বারটা হচ্ছে পটাশ কষ্টিক পদ্ধতি সহজ লাগলো। সেক্ষেত্রে আপনি কি করবেন, তামিম যেটা করবেন, যেটা আপনার কাছে এটা পদ্ধতিটা সহজ লাগবে, আপনার আর এই দ্বিতীয় নাম্বারটা দিতে হবে না। সেক্ষেত্রে আপনি এটার এই যে দুইটা পদ্ধতি, এটার আবার দুই ভাবে করা হয়, সেই দুইটাই আবার রেসিপি দিতে হবে, দুইটারই রেসিপি দিতে হবে। আমার কথা ভাই আপনারা বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছেন তো? মানে আপনার এই প্রশ্নটা যখন আসবে, আপনার যে পদ্ধতিটা ইউজ করেন, আপনি যদি এই দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি আপনি ব্যবহার করবেন, সেই পদ্ধতিটার মধ্যে আবার দুইটা দুইটা ভাবে করা হয়। এই ফ্রি রেকর্ডেবল ছাড়া আর এটা ফ্রি রেকর্ডেবল সহ। সেক্ষেত্রে আপনার এটা রেসিপি, এটারও রেসিপি, দুইটা রেসিপি কিন্তু দিতে হবে। ঠিক আছে? আপনি যদি ধরেন আপনি এই প্রশ্নটার অ্যান্সার এটাই দিলেন, পটাশ সংগ্রহের পদ্ধতি, সেক্ষেত্রে আপনার পটাশ সংগ্রহের পদ্ধতি দুইটা লাইনে প্রথমে লেখা, এরপরে এই এই দুইটা ভাবে, যে দুইটা ভাবে করা হয়, দুইটা রেসিপি দিয়ে দেবে। ঠিক আছে? এ হচ্ছে ব্যাগটাই দ্বারা ডাইরেক্ট স্টাইল কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির বর্ণনা, এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে? তাহলে দাগায় রাখেন, এই আপনি যদি এই পদ্ধতিতে দেন, এই পদ্ধতিটার মধ্যে এই দুইটা এই দুইটা ইয়া হচ্ছে, একটা হচ্ছে প্রি রেকর্ডেশন ছাড়া, আর হচ্ছে প্রি রেকর্ডেশন সহ। এই দুইটা ভাবে আহ, এই যে ইয়েটা থাকে আর কি, পদ্ধতিটা করা হয়। ঠিক আছে? তাহলে দাগ দিয়ে রাখেন, শিশু পেজে এইটা দাগ দিয়ে রাখেন। আপনার 4 নম্বর প্রশ্নটা যদি আসে ডেটায় যারা ডাইরেক্ট স্টাইল কটন কাপড় প্রিন্টিং পদ্ধতি, তখন আপনি এই প্রশ্নটা দিবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা যেটা আছে, আরেকটা প্রশ্ন আছে, ডাইরেক্ট ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির বর্ণনা। 5 নম্বর প্রশ্ন যেটা আছে, একটা হচ্ছে ব্যাড ডাই দ্বারা, রিয়েক্টিভ ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির বর্ণনা। আর একটা হচ্ছে ব্যাড ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় পদ্ধতির বর্ণনা। আর একটা হচ্ছে ডাইরেক্ট ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির বর্ণনা। এগুলি যে কোনো একটা পদ্ধতি প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষার সময় থাকবে, মাস্ট বি, একটা থাকবেই পরীক্ষার সময়, যেটা হচ্ছে ডাইরেক্ট স্টাইলে ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় পদ্ধতির বর্ণনা। এই যে দেখেন, এই 3.2 70 পেজে এটা দেওয়া আছে, 3.3-এ ডাইরেক্ট স্টাইল ডাই দ্বারা কটন কাপড় প্রিন্টিং, 3.3 একটা হচ্ছে ডাইরেক্ট স্টাইলে প্রিন্টিং। আমার বলছে ডাইরেক্ট স্টাইলে দ্বারা কটন কাপড়ে হচ্ছে ডাইরেক্ট স্টাইলে প্রিন্টিং করতে বলছে, মানে ডাইরেক্ট ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং করতে বলছে। সেক্ষেত্রে এই প্রশ্নটা হচ্ছে এটা, এই যে 70 পেজে এই প্রশ্নটা। ঠিক আছে? এটার অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এ পর্যন্ত, যেটা হচ্ছে রেসিপি আছে, রেসিপির বর্ণনা। তাহলে 3টা প্রশ্নের অ্যান্সার খুঁজে পাইছেন? জি স্যার। তাহলে আসলে 3টা থেকে যে কোনো একটা যদি আসে, তাহলে আপনি তো করতে পারবেন এবং দিতে পারবেন নাকি? হ্যাঁ, জি। দাগ দিয়ে জি রাখেন, দাগ স্যার। দিয়ে রাখেন, তাহলে সহজ হইব, আপনি গাইতে খুঁজে পারবেন। হ্যাঁ, স্যার ঠিক 70 আছে। পৃষ্ঠার এটা কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে তোমার ওই যে 5 নম্বর, আমার বইতে দেওয়া আছে 5 নম্বর, ডাইরেক্ট ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতির বর্ণনা। তোমার বইতে দেখো, মনে 5 নম্বরে আছে, মেরি দেখো, জি ডাইরেক্ট স্যার। ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে কটন কাপড় প্রিন্টিং পদ্ধতি। খেয়াল রাখবো কোনটা কোন পদ্ধতিতে বলছে, এই জিনিসটা খেয়াল রাখবো। একটা হচ্ছে ব্যাড ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে, আর একটা হচ্ছে রিয়েক্টিভ ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে, আর একটা হচ্ছে ডাইরেক্ট ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে প্রিন্টিং পদ্ধতির বর্ণনা। ঠিক আছে? এটা হচ্ছে ডাইরেক্ট ডাই দ্বারা ডাইরেক্ট স্টাইলে প্রিন্টিং পদ্ধতির বর্ণনা, এটা হচ্ছে রেসিপির বর্ণনা।
যেটা হচ্ছে রেসিপি যেটা আছে এটা বর্ণনা আকারে এটা দেওয়া আছে, আপনার নিজের মতো করে আপনি সাজায় লিখে ফেলবেন। আর এখান থেকে একটু 2-3 লাইন লিখে একবার রেসিপিটা লিখবেন, রেসিপিটা দিয়ে বর্ণনা দিয়ে দিবেন। ওকে, এই প্রশ্নটা 10 মার্কের জন্য যদি আসে, 10 মার্কের জন্য এটা হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা পারবো দিতে। জি স্যার, আমি তিনটা প্রশ্ন আচ্ছা, পাইছি। পারবেন না নিজেও পারবেন তো নাকি? বুঝতে পারছেন? জি স্যার, অ্যান্সার পাইছেন তো? এটা কোনটার কি অ্যান্সার?